নমস্কার বন্ধুরা, আমি রিয়া এক নতুন পর্ব নিয়ে চলে এলাম। এখন বাজে বিকেল 4:30। বিকেল থেকে ব্লগটা শুরু করছি। দেখুন না, দাদা বলছে পায়েস খাবে, ছেলেও বলছে পায়েস খাবে, আমি একটু করো। ছেলে পায়েসটা ভক্ত না, তাহলেও দাদা খাবে বলছে, তুই একটু খাবি, দেখা যাক খাই কিনা। আর আমি গরুর দুধ দিয়ে পায়েসটা করছি, কোনো ভেজাল নেই। আর পায়েসটা প্রায় হয়ে এসছে। আর কিছুটা আমুল স্প্রে দুধ এই সসপ্যানে গরম জলে আমি গুলে নিয়ে নামার আগে আমি দিয়ে দিয়েছি। আমুল স্প্রে দুধ গরুর দুধ মিশিয়ে আমি পায়েসটা করছি। আর একটু ঘি, নামার আগে 8 চামচ ঘি, মানে হাফ চামচ, এই যে চা চামচ হাফ চামচ ঘি আমি দিয়ে নামিয়ে দেবো। দেখুন পায়েসটা কতটা গাঢ় হয়েছে, দেখুন দুরকম দুধ পড়েছে, একটা গরুর দুধ আর নামার আগে আমি আমুল স্প্রে দুধ গুলে দিয়েছি। প্রায় অনেকটাই দিয়েছি, প্রায় 2 কাপ মতো হবে এটা। আর একটু দুধটাকে মারবো, পায়েসটা প্রায় খুব সুন্দর একটা ঘ্রাণ বেরাচ্ছে, সুন্দর গন্ধ। আর নামার আগে আমি একটু ঘিটা দিয়ে নামিয়ে দেবো। চলুন তাহলে আমার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সব নামিয়ে দিয়েছি বন্ধুরা। কড়ায় পায়েসটা করলে যে হাঁড়িতে করিনি, গামলাও করিনি, কড়াতে খুব সুবিধা হলো করতে। বেশ পায়েসটাই দেখুন না কী সুন্দর। আরও যত ঠান্ডা হবে পুরো একদম হলুদ হয়ে যায় পায়েসটা। একটুখানি ঘি দিয়েছি, ঘি দিয়ে নামিয়েছি। সকালবেলা চলে এসছি, আবার বিকেল থেকে ব্লগটা দিচ্ছি, না জানি সময় পাবো না। একটু আলু নেই বন্ধুরা, 2-1টা আলু আছে, তাদেরকে বললাম একটু 2-2.5 কিলো চন্দ্রমুখী আলু আনতে। আমরা বরাবর ওই আলুটাই খাই, তাড়াতাড়ি গলে যায় বলে। আমরা যে একটু লাভের জন্য একটু কমের মধ্যে যে আমরা যে জ্যোতি আলু খাচ্ছি, কি ওই জ্যোতি আলু তো ভালো আলু, দারুণ গলে, তাহলেও দেখবেন গ্যাসটা মনে হয় বেশি পড়ে আর আলুটা মনে হয় খুব কম গলে। চন্দ্রমুখী আলু একটু পয়সা বেশি দিয়ে আনলে কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু সেভ হয়, খাটুনিও কম হয় আর গ্যাসটা কিন্তু খুবই কম পড়ে। মানে এতই কম পড়ে যে না রান্না করলে বোঝা যায় না, তাই না? তাহলে এমনি নাহলে চন্দ্রমুখী হোক এই আলু কষাতেই হবে। আর এই আলু বেশি একটা লাগে না, ভেজে ঝোলে দিয়ে দিন কি তরকারিতে দিন, খুব ভালো লাগে খেতে। দাদাকে একটু আলু নিয়ে আসো, আর পারে একটু ভেন্ডি আনো, যদি ভেন্ডির বেশি দাম হয় বেশি নেবে না, অল্প করে নেবে। একটু ভাতে খেতে খুব ইচ্ছা করছে। বেগুন টেগুন রয়েছে, সবজি রয়েছে, দেখা যাক কী করি। মুগ ডাল তো করবোই না, দেখি কী রান্না করা যায় নিরামিষ, সেইভাবে রান্নাবান্না করবো। ভাবছিলাম যে আমি কদিন ভিডিও দেবো না বন্ধুরা, ভালো লাগছে না, ঠিক রান্না দেখাতে পারছি না, কোথাও যেতে পারছি না, কিরম কেমন লাগছে, কী করবো। কারণ আরেক দর্শক মধ্যে আমাকে বলেছে, একজন কেন অনেকেই বলেছেন যে দিদি যেরকম সেরকম ভিডিও দিয়ে যান, কিন্তু ভিডিওটা বন্ধ করবেন না। শরীর যদি খারাপ হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, শরীর যদি ভালো থাকে আপনি যেরকম সেরকম ভিডিও দিয়ে যান, কিন্তু দেখুক মন না দেখুক আপনার কাজ আপনি চালিয়ে যান। কেউ দুটো কথা বললো পেছনের দিকে তাকাবেন না। সাপোর্ট দেয়, অনেকেই সাপোর্ট দেয়, অনেক দর্শক বন্ধুরা আছে আমাকে সাপোর্ট দেয়, নাহলে আমি এতটা সাবস্ক্রাইব এগোবে কেন আর ওয়াচ টাইম বা এগোবে কেন, তাই না? এখন আপনারা আছেন বলে আমি কিন্তু আছি বন্ধুরা। বিশ্বাস করবেন আমি না জেনে পুরো আমি এখনও মানে আগেও বলেছি এখনও বলছি, না জেনে এসেছি, মোটামুটি এখন পারি। যতই ছেলে মেয়ে থাকে স্বামী থাকে, আপনার দাদা তো কিছুই পারে না, আবার দাদা এখনও অবধি শিখতে পারছে না, ভালো লাগছে না। যদি অসুস্থ হয়ে যায় চ্যানেলটা কে চালাবে? ছেলে মেয়ে চালাবে চ্যানেলটা, ঠিক কথা। আগে তো আমি কষ্ট করে নিই, সবাই দাঁড়িয়ে যাচ্ছে, আমি মানে 1 বছর ভিডিও হয়ে গেছে, 1 বছর 4 মাস মনে হয়। এই তো কালকে মনে হয় 28-29 তারিখ, কালকে যদি 28 তারিখ হয় তাহলে পুরো 1 বছর 4 মাস আমি ভিডিও দিচ্ছি। ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে গেছে। যাক দাদা বাজারে যায়, আলু ফালু নিয়ে আসে, কি নিয়ে আসে দেখি, আবার আসি। নিরামিষ খুব অসুবিধা হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছি না আর, কিন্তু কী করবো, মানতে তো হবে, কারণ আমার কাজটা বন্ধ হয়ে যাবে না হলে। কেউ তো কখনো নিজেদের কাজ কামাই করে না, সেরকম আমারও তাই। যাই হয়ে যাক, কাজ কেউ কামাই করলে খাবো কি, সেরকম আমারও তাই, একই জিনিস হচ্ছে। কাজের শেষ নেই বন্ধুরা, কাজ করেই যাচ্ছি। ইন্টারসে 4-5টা বোতল ছিল, ধুলাম, জলগুলো ভরিনি, এই জগটাও ভরে নিয়েছি। এদিকে রান্নাও বসিয়েছি, ছেলে আবার যাদবপুর গেল, কী করবে কে জানে। বলছে আমার ঘরে বসা লস, আর না পারলে বিজনেসটা সামলা, বিজনেসটা কর। আমি জানি ভবিষ্যতে আমি কী করে দেবো, এখন ছোটাছুটি করছে করুক, রক্ত গরম আছে, আর এখানে চারিদিকে ফ্লাড হচ্ছে, আমি যে কী করে দেবো ভবিষ্যতে আমি জানি। ও যেটা করছে কোনো চাপ নেই তো মাথার উপরে, আমি কিছু বলি না, নিজেটা নিজে করছে। আবার টাকা পয়সা লাগবে আমাকে বলছে। এদিকে ঢেঁড়স আলু ভাজা বসিয়ে দিচ্ছি, চলুন। কতটা জড়িয়ে যাচ্ছে বন্ধুটা, ভালো লাগছে না। ঢেঁড়স আলুটা ভাজা বসিয়েছি, ক্যামেরা রাখি এখানে,
উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কথা। দাঁড়ান একটু নিচু করে নি ক্যামেরাটা, পুরো এক হাতে না সব কিছু এক হাতে করছি। এই যে আলু ঢ্যাঁড়স ভাজছি, দেখতে পাচ্ছেন না? কি দিদি পাগলের মতো বকে, এইটা ভাবতে পারছি। এই যে আলু ঢ্যাঁড়স ভাজছি, তাও ঢ্যাঁড়সের দামটা একটু কমেছে জানিস তো, ভাজা হয়ে গেছে। 200-250 টাকা ঢ্যাঁড়স ছিল, 200-250 টাকা পটল ছিল। আর দাদা আলু পটল কেটে দিয়ে গেছে। দাদাই আলু পটল সব কেটে দিয়ে গেছে, তরকারি মতো করে নেবো আমি। অনেক ভিডিও আমার জমা থাকতো জানো তো, এখন ভিডিও আর জমা নেই, যার জন্য আমি ছাড়তেও পারছি না। ওই যখন ভিডিও করি আমি 3-4টে করে ভিডিও এক্সট্রা আমি জমিয়ে রেখে দিই, কারণ শরীরটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে। এবার আর জমাতে পারলাম না, 2-1টা জমিয়েছিলাম, ভাবছিলাম ওটা এডিট করে রেখে দিই, ওটা ছেড়ে দেবো। বুঝতে তো পারছেন ফোনে ক্যামেরা করি, এই ফোন আসছে ডিস্টার্ব হচ্ছে প্রচুর আমার। এইভাবেই কাজগুলো করতে হবে আমাকে। এই যেমন ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, এখানে একটা ছোট আলু দিয়েছি, তাও নতুন জিনিস খেতে ভালো লাগবে, নামিয়ে দিই। নিজের বিজনেস করলে বন্ধুরা ভালো, তাই না? ছেলে বোঝে না। কবে দাঁড়াবো, এদের জন্যই তো আমাকে ইউটিউবে আসে বন্ধুরা, এদের করলে আমার আর নিজের কিছু হয়ে উঠছে না, মানে পিছিয়ে পড়েছি আমি। দাঁড়ান রেখে দিয়ে আসি। ভাতটাও করে নিয়েছি, বাড়িতে তেল বেশি ছিল রেখে দিয়েছি, মানে আমি মনে ভুলে বেশি করে তেল দিয়ে দিয়েছি, বুঝতে পারিনি আমি। দাদার সাথে কথা বলতে বলতে আমি তেল ঢেলে দিয়েছি বন্ধুরা, একদম খেয়াল ছিল না আমার। প্যাকেটের মধ্যে এই সরষের তেল ঢেলেছি, প্যাকেটে যা তেল ছিল সব ঢেলে দিয়েছি আমি। এই তেলে আমি আলু পটলটা ভেজে নেব, এখন জিরে ফোড়ন দিয়ে দিই। আর ভালো লাগছে না কিছু, বাইরে বেরোতে পারছি না, মনটা বড় খারাপ, ভীষণ খারাপ লাগছে। মেয়েটাকেও ফোন করা হচ্ছে না, কি বলুন তো বন্ধুরা, একটু আমার জেদ চেপে গেছে আমার, যে একটু দাঁড়াই। অনেক তো করলাম একই জিনিস, ভালো লাগছে না কিছু। যে আলুটা তুলে নিই, বেড়াল ডাকছে, নাহলে আবার নষ্ট করে দেবে। দাদাকে বলেছি আলু ছিল না, জ্যোতি আলু আনতে মানা করেছি, একটু চন্দ্রমুখী আলু নিয়ে আসো তাড়াতাড়ি। এইসব চন্দ্রমুখী আলুতে রান্না করছি, জিরে দিয়ে আলু পটলটা ভেজে নেবো। দাদা পটলগুলো কাটে দেখো লম্বা লম্বা করে, ছোটো ছোটো পটল তো দিয়ে দিই। আলু পটল একসাথে ভেজে নিই। দেখুন নতুন সিজনে পটলও খাওয়া হলো, ঢ্যাঁড়সও খাওয়া হলো, মানে ভেন্ডি খাওয়া হলো। একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নিই। রাত্রে ঠান্ডা পড়ছে আর দিনে গরম লাগছে। কালকেও জ্বর এসছে, আগের দিন তার আগের দিনে জ্বর এসছে, আজকে নিয়ে 3 দিন 4 দিন হবে। রাতে করে জ্বর আসছে, ভালো লাগছে না। কালকে রিলস দিতে পারিনি বন্ধুরা, এরকম করে পিছিয়ে পড়বো তাই না, ভালো লাগছে না। আলু পটল কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো, বেশি মশলা দেবো না। এই রান্না হবে, আর ঢেঁড়স আলু ভাজা। আর ছেলে যদি মুগ ডাল খায়, মুগ ডাল সিদ্ধ করে দেবো, মনে হয় মুগ ডাল খাবে না। বেগুন ভাজবো, সেরকম হলে গরম বেগুন ভাজা গরম গরম ছাড়া ভালো লাগে না। অনেক সবজি দাদা নিয়ে এসে গোছাবো, সব ধুয়ে রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে, সব আলাদা আলাদা গোছাবো, ফ্রিজটা চালিয়ে দিই। কালকে কত পায়েস করেছে, পায়েসগুলো ধরা রয়েছে। চলুন আবার পরে আসি, মশলাগুলো কচিয়ে নিই। আলু ফুলকপি তরকারিটাও, এই আলু পটলের তরকারিটাও বসিয়ে দিয়েছি। দেখুন
ফুলকপি দর করতে গিয়ে ফুলকপির কথাটা বলছে, একজন চাষি ফুলকপি আর বাঁধাকপি নিয়ে এসছে। তো আমি দেখি খুচরো টাকা আছে কিনা, দেখি খুচরো টাকা ব্যাগে নেই। তো উনি খুচরো টাকা খুচরো দেবে, 500 টাকা আছে, খুচরো দেবে না, 100 টাকাও খুচরো দেবে না। তো একটা কপি নেওয়ার জন্য 20 টাকা 30 টাকা নেওয়ার জন্য খুচরো দেবে না। ওই জন্য কপি, পটলের কথা কপি বলে দিলাম, পটল না বলে কপি বলে দিচ্ছি। আবার সবজি আনা আসছে না, ছেলে আসেনি, বাবাও এখন আসেনি। কত কাজ করলাম, শরীরটা ভালো লাগছে না, খালি ঝিম ধরছে। বেলাটা বড় হলে কি হবে, রাতটা ছোট, শুলেই মনে সকাল হয়ে যায়। বসে পড়ি, একটু চা করে খাই। 2টো বেজে গেছে, চা করে খাই। ছেলে যাদবপুর গেছে, বন্ধুবান্ধব ফোন করলো কি কাজের জন্য মনে হয় ভালোভাবে। আমি একটু চাপ নেই, যা পারিস তাই কর, তুই তো আমার সঙ্গে চালাস না, তো বলি আমি তুই নিজে দাঁড়া, নিজে বিজনেসটা কর, যে বিজনেসটা আমি বলছি কর, তুই দাঁড়াবি, হেলদোল নেই। এখন এইটুকুনো মনে ভাবনা ও এখন নেই, বলছি বাবা মা আছে তো অসুবিধা কী আছে। তাহলে ভীষণ টেনশন করে, বয়স হচ্ছে তো, সবারই বয়স হচ্ছে, চোখটা খুব প্রবলেম হচ্ছে। ডাক্তারখানা আবার যাবো, ডাক্তারখানা গেলেই আমাকে বকা দেবে। আমাকে 6 মাস 2 বছর আগে, 2-2.5 বছর হবে, বেশি হবে মনে হয়, বলেছে টানা চশমা পড়তে বলেছিল। তা আমি আর যাইনি, 6 মাসও পড়িনি, আর যাইও নি ডাক্তারখানায়, একবার গিয়ে চলে এসেছিলাম। ডাক্তারবাবুটা খুব ভালো, যে অসুবিধার বকা দিলে খেয়ে, খুব ভালো ডাক্তার। কথা বলছি দেখুন, আমার চোখটা চলে যাচ্ছে দেওয়ালের দিকে, কিন্তু চেয়ারে ওখানে সাদা সাদা দাগ লেগে গেছে, পুট্টিটা দেখা যাচ্ছে। ভাবছি রং করবো, আর ভাল লাগছে না। কে খাটবে বন্ধুরা, আর খাটতে পারি না আমি, আর ভালো লাগে না একদম। তার পায়ের তলা নিয়ে যন্ত্রণায় ভোগ করছি, তাই মানুষের কথা লেগে যায়, এত খাটছিস খাট, কোনদিন পায়ের তলায় তো ছালা পড়ে যাবে। সত্যিই তাই হয়েছে, পায়ের জন্য মাথাটা যন্ত্রণা করে, সারা অঙ্গ ব্যথা হয়ে যায় পায়ের তলার জন্য। কেউ তো ব্যাপারটা বুঝবে না, কেউ দুঃখটা বুঝবে না। গরম জল, মেয়ে যখন বিয়ে হয়নি গরম জল টল করে সেঁক দিত পায়ের তলায়, নিজে নিজে না ভালো লাগে না, নিজে নিজে করতে ইচ্ছা করে, ছেলেও দিত। এখন আর বলি না, বলে বলে কাজ করানো যায় না। যখন নিজের সময় হয় বললে ওরা করে দেবে সঙ্গে সঙ্গে, নিজস্ব কোনো ব্যক্তিগত কারো জ্ঞান নেই, এ মা পা নিয়ে ভুগছে। যাই হোক, ওরা আসুক, কখন খাই দেখি। ভাজাভুজি হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, বেগুনটা ভাজেনি। আজকে সকালে একটা খুব ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি আমি, মানে মাথায় এমনই ভুল হয়ে গেছে। 1 বোতল অ্যারোরুট, আমি দেখাচ্ছি কৌটোটা, চোটন দেখাচ্ছি, ওটাকে ময়দা ভেবে মেখে ফেলেছিলাম, অ্যারোরুটটা পুরো নষ্ট হয়ে গেছে। দেখুন কিরকম গোলমাল মাথা হয়ে যাচ্ছে। এই যে আমি ময়দা বেশি ছিল না, আমি হয়তো ময়দা ঢেলে রেখেছি, কিন্তু না, আমি ময়দা ঢালিনি, ওটা অ্যারোরুট ছিল 1 বোতল। তখন আমাদের দোকান ছিল, বুঝতে পারিনি সে কবে দোকান তুলে দিয়েছে, দোকানে ওইটার মধ্যে অ্যারোরুট 1 গিয়েছিল। আমি ময়দা ভেবে মাখতে গেছি কিছুক্ষণ আগেই, বাসন কোসন মেজেছে, মাখতে গিয়ে মেখে রেখে দিয়ে সন্ধ্যাবেলা চা দিয়ে লুচি দিয়ে খাবো। ওই দেখি পুরো ফেনা ফেনা উঠছে, গেজা গেজার মতো। অনেক দিনে অ্যারোরুট, আর ওটা ময়দা না, দেখি কিরম বালি কিচকিচ করছে। ও বাবা, দেখি বাবাকে ফোন করলাম, আমার দাদাকে, বলে কি যেটা অ্যারোরুট ছিল। দেখুন ওই পুরো 1 বোতল অ্যারোরুট ফেলে দিয়েছি। আমি 1.5-2 কিলো মতো, মানে ময়দা 1.5 কিলো ধরবেই ময়দা, মেখে ফেলি তাহলে। ওই 1 বোতল অ্যারোরুট আমি ফেলে দিলাম জলের মধ্যে গুলে, মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আমার। ওইটাও সাদা, ময়দাও সাদা, নিচে ছিল তো, ময়দার পাশেই ছিল, বুঝতে পারিনি নিচটার মধ্যে। যাই হোক, ভাগ্যিস জানলাম, আর ভাগ্যিস কি, মানে বোঝাই যায়, জল দিয়ে মাখলে বোঝাই যাচ্ছে। কিছুটা বোতল ধুয়ে রাখলাম, গরম মশলাগুলো রাখবো, থাক, রান্নার জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে, ঢেলে গুছিয়ে রাখবো, এখন তো শুকাক, পরে রাখবো। যাই হোক বন্ধুরা, বেশি ভিডিওটি বড় করবো না, খুব ঘুম পাচ্ছে। গেলকাল থেকে ভিডিও দিচ্ছি আমি, বিকেল 4:30 থেকে মনে ভিডিও দিচ্ছি। ভিডিওটি বেশি বড় করবো না, রোজই ভাবে 1-2 দিন করে অফ দেবো ভিডিও, সেরকম আর ভালো লাগছে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, সাবস্ক্রাইব করে রাখবেন, আর আবার দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।